সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে কি বোঝাতে চেয়েছি। যদি না বুঝতে পারেন তাহলে সেটা বলছি। আমি বলছি হাত পা ধরে, ভারতের হাত পায়ে ধরে বাঁচার চেষ্টা। না ভাই, আপনারা যারা ভাবছেন যে আমি কোনো ইয়ের কথা বলছি কিনা, ওই যে কি জানি, মাউয়া কাউয়া ছিঁড়া ফেলা সেই বেটার খুনিরা কিনা, না 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 না, তারা না, অন্য কিছু লোকের কথা বলছি। এই যে সারাদিন চিল্লাইতো না বঙ্গু, মূর্খ বঙ্গুরা, ঢাকা না দিল্লি, দিল্লি ঢাকা, ঢাকা না দিল্লি চিল্লাইতো, যে ওদের কথা বলছি। ওহে মূর্খ জাতি, হঠাৎ কি হইলো? এই যে ইরানের ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, তাতে তোদের তেল নাই। 8 ঘন্টা 10 ঘন্টা মোটরসাইকেল নিয়ে দাঁড়াইয়া থাকোস, পেট্রোল পাম্পে তেল পাস না। তো এখন সেই ঠিক ভারতরে আবার আব্বাড়াইকা তেল আনছিস। তো সে তেলটাও আনছিস কিভাবে? সেই পাইপলাইন, যে পাইপলাইনের কথা বলে বলে তোরা বলতি যে আমাদের তেল গ্যাস সব ভারতকে দিয়ে দিছে আওয়ামী লীগ সরকার। ওরে হারামির বাচ্চারা, আওয়ামী লীগ সরকার ভারতের তেল গ্যাস, তোদের নিজেদেরই ফকিরনি চলতা রাস্তা 5 দিনের তেল গ্যাস নাই, তোরা আবার ভারতরে দিবি? তো তোদের আব্বা কোথায় এখন? তোদের সে পাকি বীজের আব্বারা কোথায়? তোর আব্বাদের খবর দেখছস? তোদের আব্বারা অলরেডি স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দিছে। কইছে যে আলো জ্বালাইস না, লাইট জ্বালাইস না, তেল নাই, তেল পাবো না। ওই ফকিরনির বাচ্চার তো এমনিই নাই। কই ওই ফকিরনির বাচ্চা এখন তো করে জাহাজ বেড়া পাঠায় না? এখন কেন 5,000 মেট্রিক লিটার তেল, ডিজেল ভারত থেকে আনতে হয় রে? এইভাবে এখন আনতে হয় কেন? কি কবি, কি কস এখন জানি, কি 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 কইতেছস? পয়সা দিয়া? এ হারামির বাচ্চা, পয়সা দিয়া তোর আব্বাগো থেকে কিন। আমেরিকি থেকে কিন না এখন তেল। পয়সা দিয়ে এখন তুই পাকিস্তান থেকে কিন। ওই ফকির পুত্র তো নিজেরই তেল নাই, পয়সা দিলেও কি হবে? তোর পয়সা খাইয়া বইয়া যাবো গা। তোর পয়সা খাইয়া কবে যে ভাই এখন নাই আর নাই, এর কি তেল আছে? তোরা আমেরিকি আব্বার থেকে এখন তেল কিন, তোর অন্য মিডল ইস্ট আব্বাদের থেকে তেল কিন না। এখন তেল কারো থেকে পাস না কেন? এখন কেন আবার ভারতের হাতে পায়ে ধরতে ভারতের ওইটাও এখন চুষতে হয় যে আপনি আব্বা আমারে বাঁচান? তেল বিশাল এক জিনিস। পাশাপাশি রাষ্ট্রের সাথে সম্পর্কর যে কত বড় জিনিস, পাশাপাশি এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকলে যে কি জিনিস, সেটা এখন বুঝ। আরে পাশের, তুই মারা গেলে ঘরের ভিতরে তোরে পাশের বাড়ির লোক আইসা প্রথমে দাফন কাফনের ব্যবস্থা করব। তোর আত্মীয় স্বজন আইব আরো অনেক দিন পরে। আবার কেউ কোথাও আইব না তোর জানা যায়, আশপাশের বাড়ি আলারা আইব। আর তোরা কি কস? ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, যা এখন যা জ্বালাইয়া দে ইন্ডিয়ান এম্বাসি। এখন যে ইন্ডিয়ান এম্বাসি জ্বালাস না কেন? এখন কস না কেন? এখন পাইপলাইন উড়াইয়া দে যে না, এই হিন্দু ডিজেল নমুনা। ও আচ্ছা, এখন ভালো লাগে না? হিন্দুস্তানের ডিজেল পোড়াবি মোটর সাইকেলে, বউ বাচ্চা নিয়ে সেই মোটর সাইকেলে ঘুরবি হিন্দুস্তানি তেল দিয়া। এরপরে বাজার থেকে হিন্দুস্তানি কাপড় চোপড় কিনবি। এরপরে হিন্দুস্তানের আলু পটল তেল সব খাবি, মাইকা খাবি, পোলট্রি মুরগি খাবি, নাকি গরুর মাংস। আবার হিন্দুস্তানি ওই গরু ছাড়া তো তোকে চলে না। ওই যে বোল্ডার গরু, সাদা গরুর মাংস ছাড়া তো খাইতে পারস না। কারণ তোকে দেশে যেসব গরু, এটা তো ইঞ্জেকশন মারা গরু, ফুলাইন্না গরু। এই মাংস না, একটু বলদ গরুর মাংস খাইতে হয় তোদের। এগুলা খাবি, আবার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কবি, নাকি? তো এখন এই তেল যে জ্বালাবি, তেল দিয়া যে ঘুরবি, তেল দিয়া যে বউ বাচ্চারে নিয়ে যাবি, তখন তোরা হিন্দু হয়ে যাবি না রে হারামির বাচ্চারা? কিরে, পলিটিক্সের কিছু বুঝস তোরা? বঙ্গু মুমিন, আর তো কোনো মুমিন কইতেও লজ্জা লাগে। কিসের তোরা মুমিন আর কিসের তো কাছে ওই তোরা, তোদের কাছে ইসলাম? তোরা তো কাফেরই ইসলাম। তোরা হচ্ছে যে এজিদ ইসলাম, এজিদ। বাংলাদেশের যত মুসলমান আছে সব এজিদ, কোনো একটা মুসলমানও নাই। তো এখন এই যে তেল নিয়ে গন্ডগোল, যদি আগামী আর 15 দিন এই যুদ্ধ চলে, এরপরে কি হইব? তোর কাছে সেই পরিমাণ ডলারও নাই যে ডলার দিয়া তোরা আইসা কিনবি। কারণ হচ্ছে যেই মিডিল ইস্ট পার্টি যারা ডলার পাঠাইবো, তো করে রেমিটেন্স পাঠাইবো, হেগো বেতন বন্ধ হয়ে যাবো 2-1 দিনের ভিতরে, কাম বন্ধ। খোঁজ নিয়ে দেখ, আত্মীয় স্বজন ম্যাক্সিমাম ঘরে ঢুকে গেছে গা। আমার এরকম বহু পরিচিত আছে, হেরা কাজে ভাই আমাকে দোকানে দোকানদারিও চলে না, 100 রিয়েল বেচতে পারি না, ঘর ভাড়া দিমু কেমনে, খানা খরচ চালামু কেমনে, আর দেশে পাঠামু কেমনে? তো সব শেষ।
যদি 15 দিন 20 দিন এভাবে চলতে থাকে, আর যদি 6 মাস চলে, তাহলে তো তোকে বঙ্গু মোমেনদের কি অবস্থা হবে? আমারও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিন্তু দেশের বাইরে আছি, বড় মজায় আছি। এখানে বাড়ছে, বাড়ে না যে তা নাই, 14 সেন্টস বাড়ছে। তো 14 সেন্টস বাড়লো কি, বা আমার তো কোনো সমস্যা নাই, আমার গাড়িও নাই, ঘোড়াও নেই। আমি তো ভাই মেট্রোতে আর টিউবে চড়ি, আমি তো হাইটটা মাইরা দিই, আমার তো আর খরচ বাড়ে নাই। জিনিসপত্রের দাম কিছুটা বাড়বো, এইটাও আবার সরকার আমগো ম্যানেজ করে দিব। যা বাড়বো তাও আবার ম্যানেজ করে দেবো, কোনো সমস্যা নেই আমগো। কিন্তু তোকে বঙ্গুকে কি অবস্থা? যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাকে কি অবস্থা এখন? এখন কোথায়? এখন কি পিন্ডি? পিন্ডি যাও না এখন বাবারা? এখন দিল্লির সব ভাল লাগে। এখন নরেন্দ্র মোদী মুইতা দিলে এই মুতো খাবি তোরা। দেহিস আবার ওই যে পাইপলাইন দিয়া নরেন্দ্র মোদীর মুতো ঢুকতেছে হয়তো। নরেন্দ্র মোদী প্রতিদিন মুইতা দিতেছে কিন্তু পাইপলাইনে, এই মুতো তোরা এখন খাবি। তোদের এই খাওয়া ছাড়া উপায় নেই। তার হাত পায়ে ধরে এই যে মালিশ শুরু করছস, বেশি দিন নাই, সব চুইসাও দিবি তোরা। এমন চষা চুষবি তোরা যে তোকে চষাই বন্ধ হইব না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।